নমস্কার বন্ধু, আমি সুতপা। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে যাচ্ছে। আপনারা প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর মহামায়া দর্শন করাতে যাচ্ছে আপনাদের। চলুন বন্ধুরা, আপনাদেরকে মহামায়ার আরতি দর্শন করাই। আর আজকে আমার একটু দেরি হয়ে গেল। ভাবলাম আমার মাসিদের আসার কথা ছিল, তা তারা আসতে পারেনি কোনো কারণে, কালকে আসবে, সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। ভাবলাম আজকে আজ বোধহয় যেতে পারবো না। তো যাই হোক, মায়ের ইচ্ছে থাকলে তো সবই হয়। তো মায়ের ইচ্ছে মনটা পড়েছিল ওখানেই, তা সেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন দর্শন করিয়ে আনি। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আমার মনে হয় আমার কাছে। চলুন মহামায়াকে দর্শন করাবো সন্ধেবেলা, মঙ্গলবার। আর একদম পুরো গরম পড়ে গেছে, আর তো কোনো অসুবিধা নেই। অসুবিধা গরমের, কিন্তু আর ঠান্ডা নেই যখন, তখন আর কোনো কষ্টই নেই আসার। চলুন, চলে এসছি। আমারও ভীষণ মন ছটফট করে, কখন আসবো কখন আসবো, মন্দিরে আপনাদেরকে দর্শন করাবো। একটা বিশেষ তাড়া থাকে, মায়ের জন্য মন ছটফট করে। দর্শন করা চলুন ছোট মায়ের মন্দির দর্শন করে আমি বড় মন্দিরে যাই। এখান থেকে আমি দর্শন করে চলছে। বড় মন্দিরে দর্শন করাই। আজকে আর আরতি পাবো না, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে ছোট মন্দিরে চলছে। চলুন দর্শন করুন মহামায়া। কি সুন্দর লাগছে মাকে। অপূর্ব লাগছে, দেখুন লাল হলুদ শাড়িতে মাকে, দারুণ লাগছে। আপনাদের নিজের নিজের প্রার্থনা মঙ্গল কামনা করুন, নিজেদের সবাই যেন আমরা একসাথে ভালো থাকি। আর মায়ের কাছে একটাই কথা বলি, আমার বন্ধুরা যেন সব সময় ভালো থাকে সবাই। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা। আমি আবার ওই ওপরে গিয়ে বসি মায়ের মন্দিরে, সরাসরি ওখানে স্তব পাঠ করি, তারপর বাড়ি যাই। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এটাই চাওয়া।